আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে ভর্তি, তো এখানে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে, তো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা পর্যায়ে শিক্ষাক্রম সরকারি প্রতিষ্ঠানসমূহ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের যে ভর্তি কত টাকা লাগবে এবং কি কাগজপত্র লাগবে, তো সে বিষয় নিয়ে কিন্তু এখন বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমে রয়েছে ভর্তি ক্ষেত্রে প্রয়োজনীয় সাধারণ নির্দেশনাবলী। তো প্রথমে রয়েছে ভর্তি ফর্ম। তো অনেক কলেজে রয়েছে অনলাইনে ফর্ম পূরণ করতে হয়, আরও অনেক কলেজ রয়েছে যেগুলো মূলত হাতে তোমাকে লিখতে হয়। তো ফর্ম বিষয়ে কিন্তু এরপর আরেকটা ভিডিও দেব, তো সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর 2 নাম্বার যেটি হচ্ছে, ভর্তির সময় শিক্ষার্থী অবশ্যই মূল নম্বরপত্র জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশন সময় মূল নম্বর কারিগরি শিক্ষা বোর্ড প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, কোনো শিক্ষার্থী বোর্ড হতে মূল নম্বরপত্র না পেলে তাকে যে কাজটি করতে হবে, এসএসসি সমান তুমি যে বোর্ডের হও না কেন, মাদ্রাসা কারিগরি স্কুল, তো পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র জমা সাপেক্ষে সাময়িকভাবে ভর্তি হতে হবে। তবে বোর্ড কর্তৃক মূল নম্বরপত্র পাওয়া মাত্রই কিন্তু তোমাকে তোমার কলেজে জমা দিতে হবে। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু তোমাকে পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, তুমি চাইলে 6 কপি করে নিতে পারবে। তো অবশ্যই কিন্তু ছবিগুলো সত্যায়িত করে নিতে হবে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, তুমি যে স্কুল থেকে মাদ্রাসা থেকে যেখান থেকে পরীক্ষা দিয়েছো, তো সেখান থেকে কিন্তু অবশ্যই তোমাকে প্রশংসাপত্র সংগ্রহ করতে হবে। তো সেটিও কিন্তু জমা দিতে হবে। তো সেটি কিন্তু মেলটা না, অবশ্যই তোমাকে ফটোকপি দিতে হবে। তো যাদের কোঠা রয়েছে, তো কোঠার যে সনদগুলো রয়েছে, তো অবশ্যই সেইগুলো কিন্তু সত্যায়িত করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন লোক রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা রয়েছে, বীরাঙ্গনা সন্তান রয়েছে, পোষ্য কোটা রয়েছে, তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিবা। তো ভর্তির যে ফ্রি তো এইগুলো কিন্তু তোমরা দেখে নেবা। তো এখানে 10 টাকা, 20 টাকা, 15 টাকা এরকম করে রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই তোমাদের যদি জানার ইচ্ছা হয় তাহলে এটা ভিডিওটি স্টপ করে দেখে নেবা। তো তোমাদের যে ভর্তি ফি কত লাগবে, তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শখটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করে দেখে নেবে। তো ঢাকা মেট্রোপলিটন যে এরিয়াগুলো কলেজ রয়েছে, তো দেখো এমপিও ভুক্ত যেগুলো কলেজ রয়েছে, তো তোমাকে ভর্তি হওয়ার জন্য 5,000 টাকা গুনতে হবে। শিক্ষার্থীবৃন্দ, বাংলা ভার্সন যে আংশিক এমপিওভুক্ত কলেজগুলো রয়েছে, তো সেই কলেজগুলো কিন্তু তোমাকে 10,000 টাকা গুনতে হবে। এরপর ইংরেজি ভার্সন যে কলেজগুলো রয়েছে, তো সেই কলেজগুলো কিন্তু অবশ্যই তোমাকে 10,000 টাকা গুনতে হবে ভর্তির জন্য। এরপর মেট্রোপলিটন ঢাকা ব্যতীত এর বাইরে যেগুলো কলেজ রয়েছে, তো সেখানে কিন্তু তোমাকে 3,000 টাকা নেবে ভর্তির জন্য। এরপর জেলাভিত্তিক যেগুলো কলেজ রয়েছে, তো সেগুলো কিন্তু 2,000 টাকা। এরপর উপজেলা পর্যায়ে যেগুলো কলেজ রয়েছে, তো সেগুলো কিন্তু তোমার কাছ থেকে 1,000 টাকা নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।